ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে বোটাফোগা ও পালমেইরাসের মধ্যকার ম্যাচটি পালমেইরাস 1-0 গোলের ব্যবধানে জিতে নিল। উত্তাপ ছড়ানো এই ম্যাচে ব্রাজিল সমর্থকদের প্রাপ্তি ও হতাশার দুটি দিকই রয়েছে। কারণ একটি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস যেটা সরাসরি এখন চলে গেল কোয়ার্টার ফাইনালে, কিন্তু অপর ক্লাবটি বোটাফোগা তারা এবারের আসর থেকে বিদায় নিয়ে নিল। ব্রাজিল সমর্থকদের পূর্ণতা অপূর্ণতা এই ম্যাচে থাকলেও এই ম্যাচের ওভারভিউ দেখলে আপনি দেখতে পারবেন কারোর চেয়ে কেউ খারাপ খেলে নাই। পালমেইরাস নর্মালি হাই প্রেসিং ফুটবল খেলে থাকে, তারই ধারাবাহিকতা ধরে মোটামুটি হাই প্রেসিং ফুটবলই খেলছে। অপরদিকে আমরা জানি বোটাফোগা খেলে থাকে ডিফেন্সিভ দক্ষতা দিয়ে তারা কিছুদিন আগে পিএসজি এর মতো দলকে আটকে দিয়েছিল। তবে পালমেইরাসের বিপক্ষে এইবার আর সেই রক্ষাটা হয়নি। 90 মিনিটের খেলা শেষ হওয়ার পরে 100 মিনিটের সময় পাউলিনহোর গোলে এগিয়ে যায় পালমেইরাস। আর এই গোলটি করার পরই পালমেইরাস তাদের ফরমেশন চেঞ্জ করে 4-2-3-1 থেকে 4-4-2-এ খেলতে শুরু করে। আর শেষের 20টা মিনিট বোটাফোগাকে ওই রকমভাবে কোনো সুযোগই দেয় নাই কামব্যাক করার। ক্লাব বিশ্বকাপের মতো একটি বড় আসরে বোটাফোগার মতো দল রাউন্ড অফ 16-এ হেরে বিদায় নেওয়াটা রীতিমতো কষ্টেরই, কারণ তারা যতদূর যেতে পারতো ততদূরই তাদের সাফল্য হতো। তবে অন্যদিকে আপনি দেখতে পাবেন পালমেইরাস চলে গেছে সরাসরি কোয়ার্টার ফাইনালে। তারুণ্য নির্ভর এই পালমেইরাস যদি ইউরোপিয়ান কোনো স্টারকে চমকে দেয় তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ এই আসরে ব্রাজিলিয়ান দলগুলো যেই রকম ডমিনেট করে খেলতেছে তাতে করে বলাই যায় যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। ইউরোপিয়ান নাকি আফ্রিকান নাকি আমেরিকান দল সামনে আছে ওইটা তারা দেখবে না। এইবার দেখা যাক পালমেইরাস তাদের পূর্ণতাটা কতদূর পর্যন্ত ধরে নিয়ে যেতে পারে।